বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বিধায়করা কে কত হিন্দু এবং কে কত মুসলমান প্রমাণ করার যে নগ্ন প্রচেষ্টায় নেমেছে তা পশ্চিম বাংলার ঐতিহ্য এবং রাজনৈতিক সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। মুখ্যমন্ত্রী সরকারি অর্থব্যয় 250 কোটি টাকারও বেশি দিয়ে জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় একটি মন্দির প্রতিষ্ঠা করতে চলেছেন। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে সেটি উদ্বোধন করা হয়। আর ঠিক তার পাল্টা হিসাবে বিরোধী দলনেতা তিনি চেষ্টা করছেন নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি মন্দিরের শিলান্যাস করবেন আগামী 6 এপ্রিল রামনবমীর দিনে, এবং সেই দিন 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই নন্দীগ্রাম হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত কৃষকের রক্তে রঞ্জিত ঐতিহাসিক সংগ্রামের পীঠস্থান। বিধানসভার অভ্যন্তরে যারা জনপ্রতিনিধি তারা জনসাধারণের দাবি নিয়ে আন্দোলন আলাপ আলোচনা এসবের প্রশ্নকে বাদ দিয়ে কে কোন ধর্মের পৃষ্ঠপোষক সেইটি করার চেষ্টা করে চলেছেন আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। অভয়ার ন্যায় বিচার, স্বাস্থ্যের দুর্নীতি, শিক্ষা, চাকরি, শ্রমিক কৃষকের দাবি, নারীর নিরাপত্তাহীনতা, এই সমস্ত কিছুকেই তারা বাদ দিয়ে দিয়েছেন, সেদিক থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চাইছেন। আমরা জনসাধারণের সত্যিকারের দাবি নিয়ে হিন্দু মুসলমান সহ সর্বস্তরের জনসাধারণের দাবিতে আন্দোলনের আহ্বান জানিয়েছি, ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনের মধ্য দিয়েই এই দুটি দল যেভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অত্যন্ত ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।